ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। সত্যি কি বাড়ছে মহার্ঘ ভাতা? বাংলার সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির তারিখ জানিয়ে দিল কিন্তু নবান্ন। ইতিমধ্যে বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির তারিখ জানিয়ে দিল নবান্ন। কি বলা হয়েছে? কেন হঠাৎ ডিএ বৃদ্ধি নিয়ে জল্পনা, আর নাকি 3 সপ্তাহ ডিএ বাড়ছে বাংলার সরকারি কর্মচারীদের। কত শতাংশ শুনলে কিন্তু হা হয়ে যাবেন। কি বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে একদিকে দফায় দফায় ডিএ বৃদ্ধি করেছে কিন্তু কেন্দ্র সরকার, সেটা কিন্তু সকলেই জানেন। অন্যদিকে দিনের পর দিন মহার্ঘ ভাতার দাবি তুলে আসছেন, আন্দোলন করছেন বাংলার সরকারি কর্মচারীরা। এরই পাশাপাশি বলা হয়েছে যে 2022 সালে থেকেই কিন্তু চলছে ডিএ নিয়ে কিন্তু মামলা চলছে আদালতে। সুপ্রিম কোর্টে এখনও খোলেনি জট। সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলার শুনানি। এরই মধ্যে কিন্তু সপ্তাহ তিনেক পরেই কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়বে, সে আশায় দিন গুনছেন রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ। এরই পাশাপাশি সত্যিই কি বাড়বে মহার্ঘ ভাতা? বাড়লে কত শতাংশ? কেন হঠাৎ ডিএ বৃদ্ধি নিয়ে জল্পনা? চলুন বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক। আসলে 2023 সালের ডিসেম্বরের শেষেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল কিন্তু মমতা সরকার, এবং ডিসেম্বরে 21 তারিখ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও কিন্তু সেই রকম কিছু হতে পারে, কিন্তু সেই আশাতেই বুক বাঁধছে সরকারি কর্মচারীরা। আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা, এবং চলতি বছরে 2 দফায় ডিএ বৃদ্ধি করেছে রাজ্য। আগে 6% করে ডিএ পাচ্ছিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা। চলতি বছরে 4% করে দুবার ডিএ পর কিন্তু তা পৌঁছেছে 14%। এবং একদিকে সাম্প্রতিক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হয়েছে 53%, রাজ্যের কর্মচারীদের ডিএর ফারাক বেড়ে হয়েছে কিন্তু 39%। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখতে ভুলবেন না।